মোহাম্মদ আরিফুল ইসলাম সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন। আমি তাকে তার আলোচনা পেশ করার জন্য সকলে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আমরা সকলেই আকাশ বাতাসকে মুখরিত করে সেই রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন, হাদিস এবং সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার এবং আপনাদের সকলকে শুনবার তৌফিক দান করলেন। এই জান্নাতের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে প্রশংসার বাক্য পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিয়ে যে কাজগুলো শুরু করা হয় না, সেই কাজগুলো অসম্পূর্ণ থেকে যায়। এজন্য মুমিনের প্রতিটা কাজে একজনের নাম থাকে, তিনি কে? আল্লাহ, ঠিক না?
আমরা সবখানে আল্লাহর নাম নিয়ে শুরু করি। কুল্লু আমরি দিবালিল্লাহ মিবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতারু ওয়া আফতাহু, বিশ্বনবীর হাদিস। আল্লাহর নাম বিহীন যে কাজটাই শুরু করা হয় সেই কাজটাই লেস কাটা অথবা অসম্পূর্ণ থেকে যায়। এজন্য প্রতিটা কাজকে সম্পূর্ণ করার জন্য, সফল করার জন্য, কামিয়াব হাসিল করার জন্য আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুত্তাকি, সব জায়গায় আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। সকলে চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই জায়গাটা যদিও এটা একটা স্কুল মাঠ সম্ভবত, তাই না? স্কুল মাঠ আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি, কিন্তু বিশ্বনবীর হাদিস অনুযায়ী যেহেতু এখানে কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, সেহেতু এটার একটা প্রাইমারি স্কুলের মাঠ না। এই ক্যাটরাহাটের এই মাঠটাকে জান্নাতের ময়দান বানিয়েছে কে? সবাই বলেন কে? আমরা খালি চোখে যদিও দেখতে পাচ্ছি না, আমরা যারা এখানে বসেছি আল্লাহর রাস্তে, আল্লাহ আমাদের যাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, আমাদের চারিদিক দিয়ে ফেরেশতারা আমাদেরকে সন্নিবেশ করে রেখেছেন, আমাদেরকে ঘিরে রেখেছেন। এক ফেরেশতার কাঁধের উপরে ভর করে আরেক ফেরেশতা, ওর কাঁধের উপরে ভর করে আরেক ফেরেশতা, এভাবে তারা আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আসমানে গিয়ে ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তোমার অমুক জায়গায় রংপুর বিভাগ দিনাজপুর জেলার বিরামপুর থানার ক্যাটরার ভিতরে তোমার কিছু বান্দারা তোমার কোরআন থেকে কথা শুনছে, হাদিস থেকে কথা শুনছে। আচ্ছা, আমরা যে কোরআন থেকে কথা শুনছি, হাদিস থেকে কথা শুনছি, ইসলামিক ইতিহাস থেকে কথা শুনছি, বিশ্বনবীর সুন্নাহ থেকে কথা শুনছি, এটা কি আল্লাহ জানে না? সবাই বলেন জানে কি জানে না? আল্লাহ সব জানে। এরপরেও কিছু সংখ্যক ফেরেশতাকে আল্লাহ তাআলা কেন সেট করলেন? আমাদেরকে দেখার জন্য। আল্লাহ তাআলা কিছু সংখ্যক ফেরেশতাকে দায়িত্বটাই দিয়ে দিয়েছেন যে তোমরা দেখবা পৃথিবীর জমিনে কোথায় আমার বান্দাগুলো আমার কোরআন থেকে কথা শুনে, আমার নবীর হাদিস থেকে কথা শুনে, ইসলামের ইতিহাস থেকে কথা শুনে, আমার নবীদের জীবনী নিয়ে কথা শুনে, শিক্ষণীয় বাণী কোথায় হয় তোমরা দেখবা, এরপর আমাকে আসে জানিয়ে দিবা। এটা কি আল্লাহ জানে না? কথা বলেন জানে কি জানে না? পৃথিবী সৃষ্টির 50,000 বছর রব্বুল আলামিন নিজেই লিখেছেন কে কখন কোথায় মাহফিল করবে, কে কখন কোথায় কোরআনের কথা বলবে, কে কখন কোথায় কোরআনের কথা শুনবে। এটা জানে কি জানে না আল্লাহ? সবাই বলেন জানে কি জানে না? আল্লাহ জানে। এরপরও ফেরেশতাদেরকে কেন সেট করলেন জানেন? এই ফেরেশতাদের দায়িত্ব এটা আল্লাহ তাআলা কেন দিলেন? কারণ আমাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা, আমাদেরকে সৃষ্টির যখন ইচ্ছা আল্লাহ তাআলা পোষণ করেছিলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে ডেকেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করতে চাইল, সব ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা ডাকলেন, ডেকে আল্লাহ বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি ইচ্ছা পোষণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কিছু সংখ্যক খলিফা পাঠাবো, যাদের নাম হবে ইনসান, যাদের কাজ হবে ইবাদত। আমাদের কাজ ইবাদত করা, ঠিক না ঠিক? আমরা ইবাদত করব একজনের, তিনি কে? আমরা জিকির করব একজনের, তিনি কে? আল্লাহ বললেন ফেরেশতারা, তোমাদের কাছে পরামর্শ চাই, যদিও আমার পরামর্শের কোনো প্রয়োজন নাই, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি ইচ্ছা পোষণ করেছি, আমি পৃথিবীর জমিনে জিনদেরকে পাঠিয়েছিলাম। জিনেরা ইবাদত করে না, আমার দাসত্ব করে না, আমার গোলামি করে না, এই জন্য জিনরা বাদ। এবার বানাবো ইনসান, আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের কাজ হবে আমি আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি আল্লাহ পৃথিবী নামক গ্রহে খলিফা নিযুক্ত করব, যারা হবে আশরাফুল মাখলুকাত। আমি আল্লাহ মানুষ পাঠাবো। ফেরেশতারা তখন বললেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন, এই মানুষকে সৃষ্টি করার পূর্বে তুমি তো জিনদেরকে সৃষ্টি করেছিলে। ও আল্লাহ, তুমি যদি মানুষগুলোকে শুধুমাত্র
কেবলমাত্র একমাত্র তোমার ইবাদতের জন্য, তোমার গোলামির জন্য, তোমাকে সিজদা করার জন্য, তোমাকে রুকু করার জন্য, তোমার দাসত্বের জন্য সৃষ্টি করতে চাও, তাহলে দরকার নাই। কথাটা কি বলছে? সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলাকে পরামর্শ দিচ্ছে, হে রব, এই মানুষদেরকে সৃষ্টি করার পূর্বে তো তুমি জিনদেরকে সৃষ্টি করেছিলে। এই জিনেরা নিজেদের মধ্যেই ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, মারামারি করেছে, তোমার অবাধ্য হয়েছে, তোমার কথা শুনে নাই। ও আল্লাহ, তুমি যদি তোমার ইবাদতের জন্য, তোমার গোলামির জন্য, তোমার দাসত্বের জন্য তুমি কোনো মানুষকে সৃষ্টি করতে চাও, তাহলে প্রয়োজন নাই। কারণ ইবাদত করার জন্য আমরা ফেরেশতারাই তো আছি। ফেরেশতা আমরা সে তালিম ইসলাম কিতাবের মধ্যে পড়েছিলাম, ফেরেশতা কিসকো কাহতে হে, না মর্দ হে না আওরাত হে। এই ফেরেশতারা ছেলেও না, মেয়েও না, হিজড়াও না। সুবহানাল্লাহ করেন। এই ফেরেশতাদের কাজ শুধু একজনের অর্ডার মানা। তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ বললেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, ফেরেশতাদের কাজ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর অর্ডার মানা। তাদের কোনো গুনাহ নাই, তারা কোনো পাপাচার করে না, কোনো অন্যায় কোনো অপরাধ কিচ্ছু করে না, তারা একজনের হুকুম মানে। তিনি কে? ফেরেশতারা বললেন, আল্লাহ ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, যদি প্রশংসার জন্য হয়, জিকিরের জন্য হয়, ইবাদতের জন্য হয়, গোলামের জন্য হয়, দাসত্বের জন্য হয়, তাহলে মানুষকে সৃষ্টি করার প্রয়োজন নাই। আমরা আছি, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করার প্রয়োজন নাই। কথাটা বলেছেন ফেরেশতারা, ঠিক না ঠিক? আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ও ফেরেশতা, খবরদার, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, তোমরা নিষেধাজ্ঞা দিচ্ছ, তোমরা আমায় পরামর্শ দিচ্ছ, জিনেরা আমার কথা মানে নাই, আমার অবাধ্য হয়েছে, আমার দাসত্ব করে নাই, আমাকে সিজদা দেয় নাই, আমার গোলামি করে নাই, তবে আমি যেটা জানি তোমরা কিন্তু সেটা জানো না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা, তোমরা আমার পরামর্শ দিলা, এমন একটা সময় আসবে আমার কিছু গোলামেরা থাকবে যারা ইবাদত করতে করতে তোমাদের চেয়ে দামি স্থানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ নাই? কথা বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতারা, আমার কিছু গোলাম থাকবে যারা এমন ভাবে ইবাদত করবে, ইবাদত করতে করতে তারা তোমার চেয়ে উঁচু স্থানে পৌঁছাবে। আবার আমার কিছু গোলাম থাকবে যারা ইবাদত করবে না, আমার দাসত্ব করবে না, আমায় সিজদাও করবে না, আমার গোলামিও করবে না, তারা চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যাদের চোখ থেকেও দেখে না, কান থেকেও শুনে না, কলব আছে কিন্তু বোঝে না, আছে না নাই? কিছু মানুষ আছে দেখেও দেখে না, আছে না নাই? কথা বলেন। কিছু মানুষের কান আছে, শুনেও শুনে না, আছে না নাই? ইসলামের বাণী শুনে, যেমন আবু জাহল, ফিরআউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কারুন, কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে, হাদিসের কথা বলা হয়েছে, আল্লাহর দাওয়াত দেওয়া হয়েছে, তারা দু চোখ দিয়ে দেখেছে, কিন্তু দেখেও অবুঝের মতো ভান করেছে, ঠিক না ঠিক? কান দিয়ে কোরআনের বাণীগুলো শুনেছে, কিন্তু শুনেও না শোনার ভান করেছে। কলব দিয়ে বুঝেছে একজন মালিক আছে কিয়ামতের ময়দানে, যিনি বিচার করবে, বুঝার পরও অবুঝের মতো ভান করেছে, ঠিক কিনা? আল্লাহ বললেন, ফেরেশতারা, কিছু মানুষ থাকবে যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করবো, তারা ইবাদত করতে করতে তোমাদের চেয়ে দামি স্থানে পৌঁছে যাবে। আবার আমার কিছু গোলাম থাকবে যারা ইবাদত করবে না, তারা চতুষ্পদ জন্তুর ন্যায় নিচে নেমে যাবে। এজন্য যারা ইবাদত করে তারা ফেরেশতার থেকেও দামি হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমরা ইবাদত করবো কার? সবাই বলেন কার? সম্মানিত ভাইরা, সময় খুবই সংকীর্ণ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহলদেরকে বাঁচাও। কথাটা কার? কথা বলেন কার? শুধু নিজে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আমার সন্তান না পড়ে, আমার স্ত্রী পড়ে না, আমার মা পড়ে না, আমার বোন পড়ে না, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? কথা বলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার গোলামেরা, বিশ্বাস স্থাপনকারী বান্দারা,
তোমরা নিজে জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচো। শুধু একা বাঁচলে চলবে না, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে নাও। এজন্য আমরা নিজেরাও নামাজ পড়বো, আমাদের ফ্যামিলিদেরকেও নামাজের তাগিদ দিব। রাজি আছেন তো? নিজেরাও পর্দা করবো, আমাদের মা বোনদেরকেও পর্দার কথা বলবো। রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওই ফেরেশতারা বলেছিল যে হে আল্লাহ, তারা তো ইবাদত করবে না, হতে পারে জিনের মতো তোমার অবাধ্য হবে, তোমার কথাগুলো অমান্য করবে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সেট করে দিলেন যে তোমরা না বলছিলা আমার গোলামগুলো কথা অবাধ্য করবে, আমার কথা অমান্য করবে, আমার কথা রাখবে না, আমার কথা শুনবে না, ইবাদত করবে না, তোমারই দায়িত্ব দিলাম। আমি আল্লাহকে এসে খবর দিবা, আমি আল্লাহকে এসে জানিয়ে দিবা যে আমার কোন গোলামেরা কোরআনের কথা শুনে জান্নাতের বাগানে কোন গোলামেরা বসেছে। সুবহানাল্লাহ করেন। যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।